ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পবিত্র কোরআন আল কারীম পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুন নাজিয়াত, আয়াত নাম্বার 40-41। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে থাকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভয়ে গুনাহ বর্জন করে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, খুশির সংবাদ, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আমার চিরস্থায়ী দয়ার জান্নাত। একবার মন খুলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল কারীমের এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আপনি পৃথিবীতে থাকতে সর্বপ্রকারের অন্যায় কাজ, সর্বপ্রকারের গুনাহের কাজ, ত্রুটি বিচ্যুতি, অপছন্দনীয় কাজ আপনি বর্জন করেন। আপনি মনে করেন পৃথিবীতে আপনি হাতের দ্বারায় কোনো একটা অন্যায় কাজ করতে যাবেন, তার পূর্বে আপনার হৃদয়ে একটু আল্লাহর ভয়ে চলে আসলো না, আমি যদি এই অন্যায় কাজ করি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি সেই ভয়ে হাতের গোনা থেকে ফিরে আসলেন। আপনি পা দিয়ে কোনো একটা অন্যায় কাজের দিকে অগ্রসর হচ্ছেন, হঠাৎ করে আপনার অন্তরে রবের ভয় চলে আসলো না, আমি পায়ে হেঁটে এই অন্যায় কাজটা যদি করে ফেলি কিয়ামতে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। আপনি গুনাহ বর্জন করলেন, আপনার জন্যই আল্লাহ খুশির সংবাদ, সুসংবাদ দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, পৃথিবীতে থাকতে আমি রব আমার সামনে দাঁড়ানোকে ভয় করে দুনিয়াতে তুমি গুনাহ বর্জন করেছো, তোমার জন্য খুশির সংবাদ, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনি আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই ভয়টা নিয়ে কাজ করব। অন্যায় কাজ করার পূর্বে, পৃথিবীতে থাকতে প্রতিটা অন্যায় কাজ করার পূর্বে একটাবার একটু আমরা ভয় করব না, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে একদিন দাঁড়াতে হবে। এই পর্যায়ে পবিত্র কোরআন আল কারীম পারা নাম্বার 27, সূরার নাম সূরাতুর রহমান, আয়াত নাম্বার 46, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা পৃথিবীতে থাকতে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করে, তাদের জন্য দ্বিতীয় পুরস্কার কিয়ামতে আল্লাহ তাদের 2টি জান্নাতের হকদার বানাবেন। আরো একবার মন খুলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াতগুলো দ্বারাই আমরা বুঝলাম আল্লাহর ভয় মস্ত বড় একটা আমল। যে ব্যক্তির ভিতরে মহান আল্লাহর ভয় থাকে, সে গুনাহ বর্জন করা তার পক্ষে সম্ভব হয়। আর যার অন্তরে রবের ভয় থাকে না, তার পক্ষে গুনাহ বর্জন করা সম্ভব হয় না। গুনাহ তার কাছে কিছুই মনে হয় না। আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার, বিশেষ করে প্রতিটা অন্যায় কাজ করার পূর্বে। এই পর্যায়ে আমরা সুন্দরতম একটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শ্রবণ করছি। বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন মক্কার পথে চলছিলেন কিছু সংখ্যক ছাত্রদেরকে নিয়ে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় একটু অবস্থান করলেন, দেখলেন সামনে এক রাখাল, সে ছাগল চড়ায়। আব্দুল্লাহ ইবনে উমার রাখালটিকে ডাকলেন এবং নিজেরা খানাপিনা করছেন, আর রাখালটিকে বললেন, ভাই রাখাল, প্রখর রৌদ্রে আপনি কষ্ট করছেন, আসেন একটু আমাদের সঙ্গে আপনি খানাপিনা করেন। রাখাল সে সময় বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমার নবীর সাহাবী, আমি এই মুহূর্তে রোজা আছি। আব্দুল্লাহ ইবনে উমার নবীর সাহাবী হতভম্ব হলেন, এই প্রখর রৌদ্রে আপনি ছাগল চড়াচ্ছেন আর রোজায় আছেন বলছেন, কিসের জন্য? রাখাল তখন সে সময় বলছেন, আমি পরকালের পাতেহ সঞ্চয় করছি, রবের ভয়ে আমি আখিরাতের জন্য সঞ্চয় করছি, তাই আমি রোজায় আছি। আব্দুল্লাহ ইবনে উমারের কথাটা শুনে খুব ভালো লাগলো এবং রাখালকে একটু পরীক্ষা করার একটু পরিকল্পনা করলেন। রাখালকে ডেকে বললেন, ভাই রাখাল, আপনার অধীনস্থে তো এতগুলো ছাগল আছে, আপনি একটা ছাগল আমাকে বিক্রি করেন। রাখাল কোনো রকমভাবে তিনি রাজি হতে চাইছেন না, না আমার মালিকের অনুপস্থিতিতে আমি তার ছাগল বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমার বললেন,
ভাই রাখাল, আপনি আপনার মালিকের সঙ্গে গিয়ে বলবেন একটা ছাগল নেকড়ে বাগে খেয়ে নিয়েছে, অন্যান্য সময় এমনিতে তো খেয়ে নেয়, আর মধ্যখান থেকে তুমি কিছু উপার্জন করতে পারবে। রাখাল বললেন, আমি মিথ্যা কথা বলতে পারবো না, এই মুহূর্তে এই ছাগলের মালিক এখানে উপস্থিত থাকতে না পারে, ওমর তোমার মালিক আমার মালিক বানানেওয়ালা সৃষ্টিকর্তা, তার চোখে তো আমরা ফাঁকি দিতে পারবো না, আমরা ধরা পড়ে যাব। এই যে আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ বললেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই যারা পৃথিবীতে থাকতে রবের ভয়ে গুনাহ বর্জন করে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহি।